পেছনে পড়ে আছে। তাই এই তাড়াহুড়ো করতে করতেই সেখানে পুলিশ চলে আসে। তাই যশ আতঙ্কিত হয়ে তার ঘরের জানালা দিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে ওই বিল্ডিং থেকে একটা পাইপ বেয়ে নিচে নেমে যায়। তো পুলিশের হাত থেকে আর বাঁচতে পারে না, কারণ যশ পুলিশের গুলিতে অনেকটাই জখম হয়ে পড়েছে। কিন্তু সে যখন বুঝতে পারে এবার সে ধরা পড়ে যাবে, তখনই তার হাতে থাকা ছোট্ট ব্যাগটাকে সে ছুঁড়ে মারে, যেটা ওই হাইওয়ে দিয়ে যেতে থাকা একটা ময়লার গাড়িতে পড়ে যায়। আর সেই গাড়িটা ওখান থেকে সোজা শহরের বাইরের একটা ময়লার ভাগাড়ে গিয়ে পৌঁছায়, যেখানে বস্তির কিছু মানুষ ওখানে ময়লা আবর্জনা থেকে দরকারি জিনিসপত্রগুলো আলাদা করছিল, যেন এগুলোকে তারা আলাদাভাবে বিক্রি করতে পারে। ওখানেই একটা বাচ্চা যশের ফেলে দেওয়া ব্যাগটা খুঁজে পায়। ছেলেটার নাম রাফায়েল। সে ওই ব্যাগের ভেতর থেকে মোট 150 রিয়েল খুঁজে পায়, যেটা সে তার আরেক বন্ধু গার্ডোর সাথে ভাগাভাগি করে নেয়। এখন গার্ডো টাকা পেয়ে সেখান থেকে চলে গেলেও রাফায়েল এর ভেতরে একটা আইডি কার্ড খুঁজে পায়, যেখানে যশের নাম লেখা আছে। সাথে টুকটাক আরো কিছু জিনিসের পাশাপাশি একটা চাবিও খুঁজে পায়। কিন্তু এই চাবিটা কোনো স্বাভাবিক চাবি না, এটা খুব অদ্ভুত একটা চাবি। কিন্তু এটাকে কোথায় ব্যবহার